হয়তো ফিরে গিয়ে দেখবেন বসতবাড়ির শেষ চিহ্নটুকু অবশিষ্ট নেই, কিন্তু তাতে কি আসে যায়? টানা 2 বছর গাজার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ানোর পর নিজের ভিটে মাটিতে ফিরে যাওয়ার আনন্দ ফিলিস্তিনিদের চোখে মুখে। النزوح كان كثير صعب، طلعنا بدين وهينا بدنا نرجع بدين، بس الرجعة هذه بدنا نحط كل الدنيا بدنا ندفعه، المهم رجعنا لأراضينا ولاد। দীর্ঘদিন পর বাড়ি ফিরছেন লাখ লাখ ফিলিস্তিনি, কিন্তু ফিরে গিয়ে কি দেখবেন তা জানেন না অনেকেই। স্যাটেলাইট ইমেজে যার কিছুটা আভাস দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, উত্তর গাজার যে প্রান্তে ছুটে যাচ্ছেন ফিলিস্তিনিরা, সেখানে হাতে গোনা কয়েকটি ক্ষতিগ্রস্ত অবকাঠামো ছাড়া ইসরায়েলি বোমার আঘাতে সবই মিশে গেছে মাটির সঙ্গে। শুক্রবার গাজার নির্দিষ্ট লাইন থেকে সেনা প্রত্যাহার করলেও কয়েকটি নতুন পয়েন্টে সেনা মোতায়েন করেছে ইসরায়েল। গাজা উপত্যকায় হামলা বন্ধ থাকলেও বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে লেবানন ও অধিকৃত পশ্চিম তীরে। আর এত কিছুর পরেও হামাসের বিরুদ্ধে নিজেদের বিজয় ঘোষণা করে বার্তা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ। এমন প্রেক্ষাপটে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির বিষয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ওভাল অফিসে সাংবাদিকদের জানান, আগামী সোমবার সব জিম্মিদের মুক্তি দেবে হামাস। পাশাপাশি ইসরায়েলের কাছে হস্তান্তর করা হবে 28 জিম্মির মরদেহ। এছাড়া গাজায় দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় চলতি সপ্তাহে মিশরের পর ইসরায়েল সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠক করবেন ইসরায়েলি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে। আরও বলা হচ্ছে, জিম্মি বিনিময়ের সময় জেরুজালেমে উপস্থিত থাকতে পারেন ট্রাম্প। And as you know, on Monday the hostages come back. They're getting them now. I mean, they're getting them now. They're in some pretty rough places under earth. They're in some pretty rough places where only a few people know where they are. গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের এই শান্তি প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরিস্থিতি যেন আর খারাপের দিকে না যায়, এজন্য ইসরায়েলকে সংযত থাকার বার্তা দিয়েছে চীন। এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজার শাসন ব্যবস্থায় ভিনদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে যৌথ বিবৃতি দিয়েছে হামাস, ইসলামিক জিহাদ ও পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন। বিবৃতিতে আরও বলা হচ্ছে, উপত্যকার শাসন ব্যবস্থা কেমন হবে তা পুরোপুরি ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ বিষয়। যদিও মিশর, সৌদি আরব সহ অন্যান্য দেশের সহায়তায় গাজা পুনর্গঠনে অংশ নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। অন্যদিকে গাজায় ত্রাণ সরবরাহ সচল করতে সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনে জাতিসংঘের সহায়তা সংস্থা। তারা বলছে, গাজায় প্রবেশের জন্য ত্রাণ বোঝাই 6000 ট্রাক প্রস্তুত আছে। আর ইউনিসেফের পক্ষ থেকে বলা হচ্ছে, গাজার অন্তত 50,000 শিশু তীব্র অপুষ্টিজনিত রোগে ভুগছে। এই শিশুদের জন্য তাৎক্ষণিক চিকিৎসা ও খাদ্য সহায়তা নিশ্চিত করা না গেলে উপত্যকাটিতে ভয়াবহ শিশু মৃত্যু দেখা যেতে পারে। UNICEF is ready. The aid must flow. Israel must open as many entry points as possible. The situation is critical. We risk seeing a massive spike in child deaths, not only neonatal, but also infants. এমন পরিস্থিতিতে হামাস ও ইসরায়েলের এই যুদ্ধবিরতির চুক্তি কতদিন অক্ষত থাকবে সে নিয়ে সংশয় আছে বিশ্লেষকদের। বিশেষ করে পরবর্তী ধাপে হামাসকে নিরস্ত্রীকরণ করার যে শর্ত দেয়া হচ্ছে তা আদৌ সম্ভব হবে কিনা এমন প্রশ্ন থেকেই যাচ্ছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।